হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি শঙ্কর মাছের ডালনা। আজ আমি এই রান্নাটি একদম মাংস রান্নার মতো করে আপনাদের রান্না করে দেখাবো। যারা এই রেসিপিটি আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদ কতখানি, আর যারা এটি এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। তো চলুন, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতন শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা গরম জলে আরও একবার মাছটিকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি মাছটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই একটা পাতিলেবুর অর্ধেকটার রস এর মধ্যে দিয়ে দেব। তারপর দিলাম 1 টিস্পুন মতন নুন। এরপর দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো এবং 1/4 টিস্পুন রেড চিলি পাউডার। এরপর দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা এবং হাফ টিস্পুন আদা বাটা, এবং সবশেষে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটিকে মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে রেখে দেব। এরপর একটা কড়াইকে গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের টুকরোগুলিকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পর আমি মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবং মাছের টুকরো
এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে মিডিয়াম আঁচে 2 মিনিট ধরে ফ্রাই করে নেব। এবং এখানেও আমি 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দেব। আর অ্যাড করে দেব 1/4 টিস্পুন চিনি। নুন, চিনি এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর ঝোলটা ফুটে গেলে ঢাকনা দিয়ে কভার করে 10 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে 2-1 বার এটাকে নেড়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম এবং এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি শঙ্কর মাছের ডালনা। আমার তো এই মাছটি খুবই প্রিয়। আর যারা যারা আপনারা এখনও ট্রাই করেননি, বাড়িতে এটা তৈরি করে দেখুন। আপনাদেরও আমি আশা করি খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটি তো একদমই জমে যাবে। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।